আসসালামু আলাইকুম। নীল প্রাইভেট সেন্টার থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীল হাসান। তো বন্ধুরা, আজ আমি হিসাব বিজ্ঞানের জার্নাল ও জাবেদার পার্ট 3 নিয়ে হাজির হয়েছি। আপনারা গত 2 ক্লাসে দেখেছেন আমার জাবেদার কিছু টিউটোরিয়াল। আজ জাবেদার গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল নিয়ে আমি হাজির হয়েছি। তো বন্ধুরা, চলুন দেরি না করে আমরা চলে যাই। জাবেদা পার্ট 3। আমরা গত ক্লাসে যা পড়িয়েছি সেটা হচ্ছিল ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব এবং নামিক বা আয় ব্যয়বাচক হিসাব। জাবেদা হচ্ছে 3 ভাগে ভাগ করা হয়েছে। তো আমরা গত ক্লাসে ব্যক্তিবাচক হিসাব পড়িয়েছি। ব্যক্তিবাচক হিসাব হচ্ছিল কোনো ব্যক্তি গ্রহণ করলে ডেবিট, কোনো ব্যক্তি যদি প্রদান করে তাহলে ক্রেডিট। আমাদের একটা কথা মনে রাখতে হবে বন্ধুরা, প্রত্যেকটা এন্ট্রিকে আমাদের ডেবিট এবং ক্রেডিটে 2টা ভাগে ভাগ করতে হবে। আমাদের ডাক থাকবে একটা অথবা এন্ট্রি থাকবে একটা, কিন্তু তাকে 2টা শ্রেণীতে বিভক্ত করতে হবে। একটা হচ্ছে ডেবিট শ্রেণীতে আর একটা হচ্ছে ক্রেডিট শ্রেণীতে। তো সম্পত্তিবাচক হিসাবে আমাদের আসতেছে, সম্পত্তি যদি কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানে আসে তাহলে ডেবিট, বা সম্পত্তি বাড়লে ডেবিট, আর সম্পত্তি কমে গেলে বা চলে গেলে ক্রেডিট। সম্পত্তি আসলে বা বাড়লে ডেবিট, সম্পত্তি কমে গেলে বা চলে গেলে ক্রেডিট। তো আমরা গত 2 ক্লাসে আমাদের এই দুটো বোঝানো হয়েছে। আজকে আমি আসছি নামিক আয় ব্যয়বাচক হিসাব নিয়ে। এটা একটু জটিল তবে সহজ, আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা প্লিজ মনোযোগ দিয়ে দেখুন এবং শুনুন। এখানে নামিক বা আয় ব্যয়বাচক হিসাবের যে জার্নালটা হবে, সূত্রটা সেটা হচ্ছে ব্যয়, খরচ, লোকসান বা ক্ষতি হবে ডেবিট, ব্যয়, খরচ, লোকসান ডেবিট হবে, আর আয়, লাভ, দায় হবে ক্রেডিট। তো বন্ধুরা খেয়াল করুন, ব্যয়, খরচ, লোকসান বা ক্ষতি হবে ডেবিট, আর আয়, লাভ, দায় হবে হচ্ছে ক্রেডিট। যেমন কর্মচারীকে বেতন দেওয়া হলো 10,000 টাকা। এখানে কর্মচারীকে বেতন দেওয়া হলো 10,000। কে দিয়েছে? আমি নিজে দিয়েছি। এখানে নিজেকে সবসময় মালিক ভাবতে হবে কোনো প্রতিষ্ঠানে। তো কর্মচারীকে বেতন দেওয়া হলো, তার মানে বেতনটা আমি দিয়েছি। তা আমার কি হলো? খরচ হলো। আমার কি হলো? খরচ বা ব্যয় হলো। তো সেই ক্ষেত্রে আমার বেতনটা হবে কি? ডেবিট। বেতনটা কি হবে? ডেবিট। আর আমার কি চলে গেল? আমার নগদ টাকা চলে গেল। নগদ টাকা যদি চলে যায়, নগদান হিসাব কি হবে? ক্রেডিট। সিম্পল, একদম সিম্পল একটা হিসাব। তো বন্ধুরা খেয়াল করুন, এখানে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব উভয় পক্ষে টাকাগুলো দিয়ে দিতে হবে 10,000 করে। এখানেও 10,000। তো আমি আরেকটা উদাহরণ আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। এটা হচ্ছে আয়ের দিক থেকে, আয়ের দিক থেকে খেয়াল করুন। 2 নম্বর, বিনিয়োগের সুদ পাওয়া গেল। পাওয়া
তো বিনিয়োগের সুদ পাওয়া গেল 500 টাকা। এখানে বিনিয়োগের সুদ পাওয়া গেল কত টাকা? 500 টাকা। তো বিনিয়োগ এখানে বলতে আমরা বোঝাচ্ছি যদি আমরা কোনো কিছু বিনিয়োগ করি, যেমন 10,000 টাকা 50,000 টাকা একটা কোথাও বিনিয়োগ করলাম বা সুদে খাটাইলাম, ঠিক আছে, বা কোনো প্রতিষ্ঠানে আমি দিলাম, সেক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান আমাকে সুদ দিল বা প্রফিট দিল, সেই প্রফিট যদি আমাদের পায় তাহলে কি হচ্ছে? এটা আমাদের আয় বা লাভ হচ্ছে। তাহলে আয় বা লাভ হলে কি হবে? ক্রেডিট হবে। তো আমার বিনিয়োগের সুদ হবে কি? ক্রেডিট। আর একটা পক্ষ পাইলাম, ক্রেডিট পক্ষ পাইলাম, ডেবিট পক্ষটা কি হবে? আমার কি আসলো? বিনিয়োগের সুদটা কি? মূলত নগদ টাকা, নগদান হিসাব ডেবিট, কারণ সম্পত্তি আসলে ডেবিট। তো আমি আগেই বলছি যে আমাদের পক্ষ তৈরি করতে হবে, দুইটা পক্ষ তৈরি করতে হবে। পক্ষ কয়টা তৈরি করতে হবে? দুইটা। একটা হচ্ছে হলো নগদান হিসাব ডেবিট, আর বিনিয়োগের সুদ অথবা সুদ হিসাব ক্রেডিট। বিনিয়োগের সুদ ক্রেডিট। বন্ধুরা একদম জার্নালটা একদম সহজ, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে জার্নালটা পানির মতো সহজ হবে। আমার ভিডিও দেখতে থাকুন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে হিসাব বিজ্ঞানে ভালো কিছু করে দেখাবো। আচ্ছা বন্ধুরা, আজ এই পর্যন্তই থাক। আমি নেক্সটে আবার নতুন নতুন জার্নাল, কঠিন জার্নাল নিয়ে হাজির হবো, যে জার্নালগুলো আপনাদের পরীক্ষায় আসতে পারে। তো আমার ভিডিও দেখুন, শেয়ার করুন, যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি একটু পরিমাণ যদি কিছু আমি দিতে পারি, প্লিজ 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 শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন অ্যান্ড লাইক করুন প্লিজ, এবং দেখুন, বন্ধুকে দেখতে সাহায্য করুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।